আসসালামু আলাইকুম। বাদশাহ মেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল। একটি বিষয় নিয়ে আলোচনা করব। একটু আগে 5 মিনিট আগে একটা রুগী দেখলাম। এই রুগীটির বিষয় নিয়ে আলোচনা করব। রুগীটি আমার কাছে এসেছেন দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে। রুগীর বয়স 32 বছর, সুস্বাস্থ্যের অধিকারী, তবে ওভারওয়েট, ওজন অনেক বেশি। তার সমস্যা হলো সে 5-6 মাস আগে যৌন জীবনে খুব ভালো ছিল, 5-7 মিনিট মেলা আমার সাথে সময় পেত। এখন এই 5-6 মাস যাবৎ সে 1-1.5 মিনিটের বেশি সময় পাচ্ছে না। আরেক রুগী মারফত এসেছেন। আসলে এই রোগটা বিষয় নিয়ে আলোচনা, যে আসলে এটা কি রুগী না। এখন আমি তাকে কী ধরনের মেডিসিন দিয়েছি এবং কেন দিয়েছি, আমি কি রুগীকে বুঝালাম যে ভাই জান, আপনার ওজন বেশি হওয়ার কারণে আপনি দেখাচ্ছে শারীরিক পরিশ্রম করেন না, আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কোষগুলো ব্লক হয়ে যাচ্ছে, আপনি যে শক্তিযুক্ত খাবারগুলো খাচ্ছেন সেই শক্তিটা শরীরে থাকতেছে না, কাজ করতেছে না, এবং আপনার হরমোনটা যে সিক্রেশন হচ্ছে সেটা ঠিকমতো আপনার শরীরে কাজ করতে পারতেছে না। সুতরাং আপনাকে আগে ওজন কমাতে হবে। আর ওজন কমাতে হলে আপনাকে কী করতে হবে, যেহেতু আপনার 90 কেজি ওজন, তাহলে আপনাকে 90 গ্রামের উপরে প্রোটিন খেতে হবে। যদি আপনি 90 গ্রামের উপরে কমপক্ষে 150 গ্রাম প্রোটিন খেতে পারেন, তাহলে আপনার ওজন আস্তে আস্তে কমবে। কার্বোহাইড্রেট আপনাকে বন্ধ করে দিতে হবে। প্রাণীজ এবং উদ্ভিদ থেকে আপনাকে প্রোটিন এবং কার্বোহাইড্রেট, মিনারেল, ভিটামিন এগুলো আপনাকে নিতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে যখন ওজন কমবে, তখন আপনার যে ভিতরে ব্লাড ভেজেলগুলো আছে সেগুলো ঠিকমতো স্পেস পাবে, জায়গা পাবে, হার্ট তার জায়গা পাবে। কারণ আপনার ওজন বেশি হওয়ার কারণে, মোটা বেশি হওয়ার কারণে কিন্তু আপনার প্রত্যেকটা ভিতরে অর্গানটা কিন্তু চেপে গেছে, তার স্পেস কমে গেছে। সেক্ষেত্রে আপনি হার্ট জায়গা পাবে, ঠিকমতো পাম্প করতে পারবে। আপনার পেনিসের যে ব্লাড ভেজেলগুলো, ব্লাড ঠিকমতো ধরে রাখতে পারবে। লিভার ঠিকমতো কাজ করবে। লিভারে আপনার দেখা যাচ্ছে চর্বি না জমলে কখনোই আপনি দেখা যাচ্ছে ওজন হবে না। সুতরাং লিভারে চর্বি জমে গেছে, লিভারে চর্বি আপনার কেটে গেলে লিভারটা ঠিকমতো কাজ করতে পারবে। আপনার ঘুম কম হচ্ছে, কারণ দেখা যাচ্ছে সম্পূর্ণ জায়গা আপনি স্পেস কমে গেছে। সেই স্পেসগুলো কমে যাওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে শরীরের ওভারওয়েটের কারণে আপনি ঘুম কম হচ্ছে। ঘুম কম হওয়ার কারণে আপনি ঠিকমতো হরমোন সিক্রেশন হচ্ছে না, ইত্যাদি কারণ। সেক্ষেত্রে আমি যে মেডিসিনটা তাকে দিলাম, আমি কিন্তু এখানে তাকে কোনো যৌন উত্তেজকবদ্ধ কোনো ওষুধ দিইনি। হোমিওপ্যাথিক একটি ওষুধ ক্যালকিরিয়া কার্ব দিয়েছি। এই ক্যালকিরিয়া কার্ব হলো তার অতিরিক্ত ওজনকে বাড়াতে, যে ওজন বাড়তেছে সেটা রোধ করবে, তার মেটাবলিজমকে ঠিকমতো হেল্প করবে, কাজ করবে, মেটাবলিজমকে সুস্থ করবে। তার মেটাবলিজমের সমস্যা হওয়ার কারণে সে দিন দিন মোটা হচ্ছে, এমনকি পানি খেলেও সে মোটা হয়ে যাবে, এবং সে না খেয়ে থাকলেও মোটা হয়ে যাবে। কারণ কি, তার দেখা যাচ্ছে কোষগুলো ব্লক হয়ে গেছে, তার মেটাবলিজমের সমস্যা। এই ওষুধগুলো কাজ করে আস্তে আস্তে তার মেটাবলিজম ঠিক করবে, এবং যদি সে প্রোটিনযুক্ত খাবার খেয়ে তার ওজনকে আস্তে আস্তে কন্ট্রোলে আনতে পারে, তাহলেই কিন্তু সেক্সুয়াল দিক দিয়ে সে উন্নতি পাবে। এখন এই মুহূর্তে যদি সে উত্তেজক জাতীয় কোনো স্টেরয়েড ওষুধ বা স্টেরয়েডযুক্ত কোনো ওষুধ খেয়ে সেক্সকে বৃদ্ধি করে, মানে যৌন শক্তিকে, টাইমিংকে বৃদ্ধি করতে চায়, তাহলে কিন্তু সে হার্ট অ্যাটাকও করতে পারে, এমন কিডনি সমস্যাও হতে পারে। তো আমাদের মেডিসিনগুলো হলো তাকে ন্যাচারালিভাবে আস্তে আস্তে তার শরীরে যে টোটাল বডির সিস্টেমটা, তার এই যে ওজন বেড়ে যাচ্ছে এই ওজনকে রোধ করবে। এমনকি দেখা যাচ্ছে তার হার্টের যদি চর্বি জমে থাকে, সেই হার্টের চর্বিগুলোকে, লিভারের চর্বি জমে লিভারের চর্বিগুলো, মানে হার্টের যা ব্লকের দিকে অনেক সময় চলে যায় চর্বি জমে, সেগুলোকে কাটাবে। তার টেস্টোস্টেরন হরমোনকে ঠিক মতো সিক্রেশন করবে। অনেক সময় দেখা যাচ্ছে যে থাইরয়েড হরমোন কম হওয়ার কারণে কিন্তু সে মোটা হয়। থাইরয়েড হরমোন ঠিক মতো সিক্রেশন করতে সাহায্য করবে। আর ভিটামিন ডি যদি তার ঘাটতি থাকে, সেই ভিটামিন ডির ঘাটতিটা পূরণ করবে। এমনকি তাকে রৌদ্র দিতে বলেছি এবং শারীরিক এক্সারসাইজ করতে বলেছি। এগুলো সব কিছু মিলেই তাকে একটা পরিপূর্ণ যৌন জীবন দেবে। এখন ডাক্তারের কাছে এসে এই রুগীটা কিন্তু আমার কাছে এসে বলতেছে যে ডাক্তার সাহেব, এখন আমি কি 15 দিনে ওষুধ খেলে বুঝতে পারবো কিনা। হোমিওপ্যাথিতে বলেন বা এলোপ্যাথিতে বলেন, এই যৌন বিষয়ক দ্রুত বীর্যপাত যেটা সময় বৃদ্ধি করার জন্য কোনো মেডিসিন আসলে কাজ করে না। মেডিসিন হলো আপনার বডির ফাংশনকে, শরীরের ফাংশনকে আপনার স্বাভাবিক করবে। শরীরে যদি কোনো অস্বাভাবিকতা থাকে, অনিয়ম থাকে, সেটাকে স্বাভাবিক করতে সাহায্য করবে। ওষুধ টাইম বাড়াতে পারে না। এখন মানুষের ধারণা যে 15 মিনিট বা 15 দিন ওষুধ খেলেই আমি অনেক উপকার পাবো কিনা। আসলে সব ক্ষেত্রে এত দ্রুত উপকার সম্ভব না। এটা নর্মালি ঠান্ডা, কাশি, জ্বর, ফোড়া, চুলকানি, খুসপাছড়া, গা না, যে ওষুধ খেলাম সঙ্গে সঙ্গে আপনাকে কাজ বুঝতে পারবেন। কারণ এখানে আপনার হরমোনাল একটা বিষয় আছে, ওভারওয়েটের একটা বিষয় আছে, মেটাবলিজমের একটা বিষয় আছে, ব্লাড সার্কুলেশনের একটা বিষয় আছে। সব কিছুর উপরে ভিত্তি করে ওষুধের কাজ করবে। এখানে কতদিন সময় লাগতে পারে, যেমন আমি তাকে ক্যালকিয়া কার 1, 2, 3 দিয়েছি, 15 দিনের ওষুধ নিয়েছে সে।
আমি তাকে ক্যালকিয়া কার্ভ কমপক্ষে 20 পর্যন্ত বা 18 পর্যন্ত প্রয়োগ করবো 3 মাস। ক্যালকিয়া কার্ভের পরে তার দেখা যাচ্ছে লাইকোপোডিয়াম আসতে পারে, লাইকোপোডিয়াম যদি আসে সেটা আরও 3 মাস। লাইকোপোডিয়ামের পরে তার এই ক্যালকিয়া কার্ভ এবং লাইকোপোডিয়ামকে পরিপূর্ণ ক্রিয়া সম্পন্ন করতে কাজ করে সালফার, তখন হয়তো সালফার লাগতে পারে। দেখা যাচ্ছে এই সালফার প্রয়োগ করার পরে তার মধ্যে একটা টোটাল একটা কমপ্লিট ট্রিটমেন্ট হলো, তখন তার এই টোটাল বডির একটা স্বাভাবিকতা চলে আসবে, তখনই ইনশাল্লাহ সে সুস্থতা লাভ করতে পারবে। এবং আমি এই ধরনের রোগীর ক্ষেত্রে দেখেছি যারা আমাকে সময় দিচ্ছে 3 মাস 6 মাস বা 8 মাস 9 মাস 10 মাস, তারাই ক্ষেত্রে উপকার পেয়েছে। 1 মাস 2 মাস ওষুধ খেয়ে বরঞ্চ টাকাগুলো নষ্ট, কোনো উপকার পাওয়া যাবে না। আর যারা ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্ট চান তারা প্রকৃত হোমিওপ্যাথি ওষুধ দেওয়া সম্ভব না, একমাত্র ওয়ান টাইম জাতীয় ওষুধ বা স্টেরয়েড ওষুধ, ক্ষতিকর ওষুধ দিয়ে সম্ভব। আর যারা বলেন যে দ্রুত 1 মাস ওষুধ খেয়ে আপনি অনেক সময় পাবেন, এগুলো সম্পূর্ণ ক্ষতিকর ওষুধ দিয়ে আপনি জীবনকে নষ্ট করতেছে। ওই ধরনের মেডিসিনের খাবার সে না খাওয়া ভালো, বরঞ্চ আপনি প্রাকৃতিকভাবে খাবার দাবার যদি নজর দেন ইনশাল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।